পদ্মবিল দেখতে গেছিলাম, ট্রেনেও চলে আসলো। পদ্ম ফুল বলল আমাকে দেখো, ট্রেন বলল আগে আমাকে দেখো। শেষে আমি দাঁড়িয়ে ভাবি পদ্ম দেখবো নাকি ট্রেনের পিছনে দাঁড়াবো। এই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওতে আমরা যাচ্ছি পদ্মবিলে। আমাদের গাইবান্ধার মধ্যে নাকি বিশাল বড় পদ্মবিল আছে, তো এখানে যাওয়ার জন্য আজকে আমরা বাসা থেকে বের হইলাম। তো বাসা থেকে বের হয়ে আমার ফ্রেন্ডের জন্য দাঁড় হয়েছিলাম। যাই হোক, বেশ কিছুক্ষণ দাঁড় হওয়ার পরে আমার ফ্রেন্ড চলে আসে, তো ওর বাইকটা নিয়ে আজকে আমরা যাচ্ছি রেল লাইনের পাশ দিয়ে। তো এর মধ্যেই দেখতে পেলাম রেল লাইন দিয়ে একটা ট্রেন ছুটে আসছে, তো ট্রেনটার মধ্যে একটু মজা টজা নিলাম। গাইস, আজকে কিন্তু এত পরিমাণ রোদ উঠছে, বাইরে বের হয়ে যাচ্ছে না। এই রোদের মধ্যে আমরা সাইকেলটা নিয়ে চলে যাচ্ছি পদ্মবিলে। তো অনেকে প্রশ্ন করতে পারেন আমরা কোন বিলে গেছিলাম, কিভাবে গেছিলাম। এই যে আজকে আমরা পদ্মবিলে যাচ্ছি, এটা কিন্তু আমাদের গাইবান্ধার মধ্যে চাপাদাও পশ্চিমপাড়া বিল নামে চেনে। তো আপনারা যারা চাচ্ছেন যে আমাদের চাপাদাও পশ্চিমপাড়া আসবেন, তারা কিন্তু গাইবান্ধার মধ্যে ফার্স্ট টাইমে আসবেন, এরপরে চাপাদাও আসবেন। চাপা দেওয়ার পরে কিন্তু পশ্চিমপাড়া নাম বলে দিলেই কিন্তু চিনবে সবাই। যাই হোক, অনেক অনেক মজা করার পরে কিন্তু আমরা চলে আসলাম আমাদের চাপাদাও পশ্চিমপাড়া পদ্মবিলে। তো পদ্মবিলে এসে আমরা একটা নৌকা ভাড়া নেই, নৌকা ভাড়া নিয়ে আমাদের পদ্মবিলের মাঝখানে যাই। গাইস, পদ্মবিলের মাঝখানে এসেই তো আমি পদ্ম তোলা শুরু করে দিয়েছি। পদ্মবিলের নামার আগে কিন্তু আমাদেরকে বলে দিয়েছিল এখানকে কোনো পদ্ম তোলা যাবে না, তাও আমরা কিন্তু পদ্ম তুলতেছি। তো বেশ কিছুক্ষণ পদ্ম তোলার পর আমাদেরকে অনেক অনেক গরম লাগে। এরপরে আমরা কিন্তু পানি দিয়ে একটু গোসল করতেছিলাম। আমার বন্ধু ইতি নৌকা ভরে ফেলাইছে পানি দিয়ে, সেজন্য সেচতেছে। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।